হাই গাইস, ওয়েলকাম টু পয়েন্টস এন্ড পিক্সেল। আমি দিয়া। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে। আগের দিন কিছু টেকনিক্যাল এরার্স এর জন্য আসতে পারিনি। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নেক্সট যে টুলটা রয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুল, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। বেসিক জিনিস কি কি করা যায় না যায় সেই জিনিসগুলো শিখবো। তো চলো শুরু করা যাক। সিলেকশন টুল দিয়ে কিছু করার আগে একটা জিনিস আমি তোমাদের বলবো করে নেওয়ার জন্য, সেটা হচ্ছে স্মার্ট গাইড অন করে নেওয়ার জন্য। তো সেটার জন্য কি করবে, ভিউতে গিয়ে স্মার্ট গাইড অন করতে হবে। এখানে দেখো আমার অলরেডি অন রয়েছে, যদি অন না থাকে তাহলে এই টিক চিহ্নটা থাকবে না। তো এটা অন করে আমরা জিনিসটা স্টার্ট করব। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ বোঝার জন্য আমরা একটা লাইন আগে ড্র করে নেব। তো এখান থেকে লাইন টুলটা নিয়ে একটা লাইন ড্র করছি শিফট প্রেস করে, যাতে স্ট্রেট লাইন হয়। শিফট প্রেস করে না করলে কিন্তু লাইনটা স্ট্রেট হবে না। তো এই লাইনটা ড্র করার পর আমি জুম ইন করে তোমাদের দেখাবো যে লাইনের দুটো এন্ডে পয়েন্ট দেখতে পাবে। সেই পয়েন্টটাকে জেনারেলি অ্যাঙ্কার বলে, আর মিডলে যে লম্বা লাইনটা রয়েছে সেটাকে পাথ বলে। স্মার্ট গাইডটা অন করার কারণে এখানে কিন্তু শো করছে। তো এবার দেখো এখানে অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করে আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এদিক ওদিক মুভ করি, তাহলে এটা ফ্রিলি এনি ডাইরেকশন এনি অ্যাঙ্গেলে মুভ করবে। বাট আমি যদি সিলেকশন টুল দিয়ে করি তাহলে ওটার ফিক্সড জায়গাতেই মুভ করবে, মানে যে কোনো দিকে তুমি মুভ করাতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে ডাইরেক্ট সিলেকশন টুলের এই বাউন্ডিং বক্সটা আসে না বা রিসাইজিং হ্যান্ডেলস কিছু আসে না, বাট এইখানে তুমি অন্যরকম আরও অনেক কিছু করতে পারবে। তো নেক্সট আমরা যেটা করব, একটা স্কোয়ার নিয়ে নেব। পারফেক্ট স্কোয়ার কিভাবে করতে হয় জানি, শিফট প্রেস করে আগের দিন শিখেছি। তো একটা স্কোয়ার নিয়ে নিলাম, ফিলটা নান থেকে হোয়াইট করে দিলাম আর একটা কপি করে নিলাম। এবার ফার্স্ট স্কোয়ারটার একটা অ্যাঙ্কার সিলেক্ট করে এটার ড্র্যাগ করে একটা কাস্টম শেপ বানালাম। পাথের উপর সিলেক্ট করছি, করে স্লাইটলি ডান দিকে টেনে নিচ্ছি, একটা কাইন্ড অফ রম্বাস সিলেক্ট হচ্ছে। এবার তোমরা নোটিস করেছো কিনা জানি না, এই যখনই অ্যাঙ্কারগুলো সিলেক্টেড হচ্ছে তখনই অ্যাঙ্কারের পাশে একটা সার্কুলার ডট আসছে, অ্যাঙ্কারটা ছাড়াও একটা ডট আসছে। এই টোটাল রম্বাসটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখবে চারটে কর্নারই ডটটা আসছে, আর এটাকে ধরে ইনসাইডে ড্র্যাগ করলে দেখবে কর্নার্সগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। এবার আমি যদি অনলি একটা কর্নার সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে একটা কর্নারই রাউন্ডেড হবে। এবার একটা সার্কেল ড্র করে আমরা দেখে নেব যে সার্কেলটার চারটে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। এবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই চারটে অ্যাঙ্কার পয়েন্টকে যদি আলাদা আলাদা করে সিলেক্ট করি তাহলে দেখবে যে প্রত্যেকটা সিলেকশানে অ্যাঙ্কার পয়েন্টে দুটো করে হ্যান্ডেল বেরোচ্ছে। এই হ্যান্ডেলসগুলোকে যদি ধরে ড্র্যাগ করো তাহলে এটা ফ্রিলি ট্রান্সফর্ম হবে, আর তুমি যে কোনো ধরনের শেপ বানাতে পারবে এগুলো দিয়ে। প্রত্যেকটা হ্যান্ডেলসই এরকম দুদিকেই মুভ করে। ইন কেস যদি তুমি চাও একটা সাইডের হ্যান্ডেলই মুভ করুক, তাহলে অল্ট প্রেস করে এই হ্যান্ডেলসগুলোকে আপ ডাউন মুভ করলে শুধু একটা সাইডের হ্যান্ডেলই মুভ করবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি এখানে একটা সার্কেল আর একটা স্কোয়ার নিয়ে নিচ্ছি। এবার যদি আমি চাই যে এই সার্কেলটাকে স্কোয়ারে কনভার্ট করব আর স্কোয়ারটাকে সার্কেলে কনভার্ট করব, টুলবারে দেখো পেন টুলের আন্ডারে একটা অ্যাঙ্কার পয়েন্ট টুল বলে একটা অপশন রয়েছে। এটা একটা সার্কুলার পাথের ওপর যে নোট পয়েন্টগুলো থাকে সেগুলোর কার্ভনেসটাকে ডিলিট করে। আমি এখানে করছি, দেখো। আর স্কোয়ারের কর্নার ওয়াইজ যে অ্যাঙ্কার পয়েন্টগুলো থাকে সেইগুলোতে হ্যান্ডেলস ক্রিয়েট করে। আর এটা করার সময় অবশ্যই শিফট প্রেস করে করবেন। এবার আমি একটা এনভেলপ বানানোর চেষ্টা করছি। তো তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে, আর তার সাথে পলিগন টুল নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, কারণ এনভেলপের ওপরটা একটু ট্রায়াঙ্গুলার শেপের আছে। দেখো ওপরের ট্রায়াঙ্গেলটা যথেষ্ট বড় সাইজের হয়েছে লম্বায়, তো এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো
তো আমি সেটা কিভাবে করছি সেটা দেখো। ঠিকঠাকভাবে প্লেসিং হয়ে যাওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, নিয়ে ট্রায়াঙ্গেলের একদম টপ যে পয়েন্টটা আছে ড্র্যাগ করে আমি নিচে নামিয়ে নিয়ে যেরকম হয় এনভেলাপের সাইজ সেরকম করলাম। দেখো এটা এনভেলাপের মতোই এখন দেখতে লাগছে। এবার এনভেলাপের ওপরের ওই যে পয়েন্টেড জায়গাটা রয়েছে সেটা জেনারেলি কার্ভড হয়, তো আমি তার জন্য কি করছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই নোটটা সিলেক্ট করছি। এবার দেখো এটা জেনারেলি এনভেলাপের পিছন দিকটা দেখে মনে হচ্ছে, বাট আমার যদি মনে হয় যে আমি এরকম মিডলের লাইনটা চাই না, তো সেইটার জন্য আমি কি করব, টোটালটাকে সিলেক্ট করছি। টুল বারে দেখো শেপ বিল্ডার টুল রয়েছে, এটাকে ধরে আমি জাস্ট হোল্ড করে ড্র্যাগ করছি, তাতে আমার একটা সিঙ্গেল অবজেক্ট দিচ্ছে। আগে যেমন দুটো অবজেক্ট ছিল, কর্নারগুলোতে সিলেক্ট করলে দুটো অবজেক্ট একসাথে সিলেক্ট হচ্ছিল, এখন সেটা একটা অবজেক্ট হয়ে গেছে। শেপ বিল্ডার টুল নিয়ে আরও ডিটেলসে আমি পরের ভিডিওতে তোমাদের বোঝাবো, কারণ শেপ বিল্ডার টুল একটা ভাস্ট এরিয়া কভার করে বিভিন্ন ধরনের জিনিস বানানোর জন্য, তো সেটা আমি পরে দেখাবো। তো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে, এটা তো একটা টাইপের এনভেলাপ, বাট আরও অনেক টাইপের তো এনভেলাপ হয়। তো আমরা জেনারেলি জানি যে অফিসিয়াল ইউজের জন্য একটা লম্বাটে টাইপের এনভেলাপ হয়, তো সেটার জন্য কি করছি, আমি এনভেলাপের নিচের দুটো পয়েন্ট সিলেক্ট করে আমি শিফট প্রেস করে ড্র্যাগ করে টেনে দিচ্ছি, তাহলে কি হলো, এনভেলাপটা লম্বা দেখতে হয়ে গেল। এবার চলো আমরা এতক্ষণ যেই টুলসগুলো শিখলাম, তো সেইগুলো ইউজ করে করে কিছু কাস্টম শেপস বানাবো। তো দেখো আমি প্রথমে একটা সার্কেল নিচ্ছি, এটাকে আমি এগ বানাবো। তো কী করে বানাবো, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট ওপরের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে আমি ড্র্যাগ করে একটু তুলে দিচ্ছি, দেখো একটা এগ টাইপ শেপ হয়ে গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে, আমি একটারই একটা কপি নিচ্ছি, একটা ওয়াটার ড্রপলেট যেরকম হয় সেরকম একটা শেপ বানাবো। তো সেটার জন্য আগে বলেছিলাম না যে একটা সাইডের হ্যান্ডেল মুভ করানোর জন্য অল্ট প্রেস করে করতে হবে, তো ঠিক সেই ওয়েতেই অল্ট প্রেস করে জাস্ট হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে আমি নিচে নামিয়ে দিলাম, দেখো একটা ওয়াটার ড্রপলেট টাইপ শেপ হয়ে গেল। একটা সার্কেল নিয়ে নিলাম, তার নিচে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এবার এটাকে আগে যেরকম শেপ বিল্ডার টুল ইউজ করে একটা অবজেক্টে কনভার্ট করেছিলাম, এটাকেও ঠিক সিমিলার ওয়েতে তাই করলাম, করে আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে আমি ট্রান্সফর্ম করব। কেন করছি দেখো, কিছু আইডিয়া করতে পারছো কী টাইপের শেপ হতে চলেছে এটা? একদম ঠিক, এটা একটা হার্ট শেপ হতে চলেছে। তো এবার এটাকে সঠিকভাবে প্লেস করে আমি আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে অবজেক্টটাকে ইউনাইট করে দেব। এটা তো একটা ওয়েতে হার্ট শেপ হলো, আরেকটা ওয়েতেও হার্ট শেপ বানানো যায়, সেটা দেখো। তো এই টাইপের হার্টটা বানানোর জন্য আমি কিছু ক্যালকুলেটেড ভ্যালুজ নিচ্ছি, লাইক আমি একটা স্কোয়ার নিলাম 200 বাই 200 ডাইমেনশনসের, আর 200 বাই 200 ডাইমেনশনসেরই সার্কেল নিচ্ছি, দুটো সার্কেল লাগবে, আমি আরেকটা কপি করে নিলাম অল্ট প্রেস করে। এবার এই স্কোয়ারটাকে শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে নিয়ে সার্কেলগুলোকে এই সাইড ওয়াইজ প্লেস করছি, দুটো সাইডে সার্কেলগুলো প্লেস করছি। এবার কি করব, টোটালটাকে সিলেক্ট করব, করে রাইট সাইডের যেটা এটাকে প্যানেল বলে। তো এখানে পাথ ফাইন্ডার টুল রয়েছে, সেই পাথ ফাইন্ডারের টুলের মধ্যে দেখবে অনেক কিছু আছে, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ইউনাইট। তো আমি এটা ইউনাইট করছি। ইউনাইট করলে দেখো অবজেক্টটা একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। শেপ বিল্ডার টুলের অল্টারনেটিভ হিসেবে ইউনাইট এই যে টুলটা রয়েছে এটাও ইউজ করতে পারি আমরা। তো আজকের ভিডিও এত অবধি। আজকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা যা যা শিখলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের, কি কি শিখতে পারলে, বা এক্সট্রা আরও কিছু যদি মনে হয় যে তোমাদের এই কোয়েরিগুলো রয়েছে আমাকে কমেন্টে সেটা অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যারা এই জিনিস আরও শিখতে চায় তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।